বিদেশ যাইতে 7 লক্ষ টাকা খরচ হবো, 7 টাকারও জোগাড় নাই, অথচ বিদেশে যাবা নাকি? চিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো। এনেন, বিদেশ যাইবেন, আসছিলেন 7 লাখ টাকার জন্য। 7 লাখ টাকা তো দিতে পারলাম না, 100 টাকা অনুদান দিলাম আপনার। দাঁড়াও, আমি 100 টাকা অনুদান দিলাম। 100 টাকা দিলি? এলাও 500 টাকা দিলাম। এনো, আমি 200 টাকা দিলাম। ভাবছিলাম লিপস্টিক কিনবো, তোমার 200 টাকা দিয়ে এই 200 টাকাই লস। ল 500 টাকা দিলাম। আগামী 1 মাসের পকেট খরচ আমার, এটা তোর আমি দিয়া দিলাম। ল। ও, সবাই তো বাংলা টাকা দিছে, আমার কাছে তো আসলে বাংলা টাকা নাই, আমি বাংলা টাকা ইউজও করি না। আমার কাছে সব মনে করো যে ওই ইয়েন, ডলার, দিনার, রিয়েল, এগুলি। তোমাকে আমি একটা ইন্দোনেশিয়ান টাকা দিলাম, 20 টাকা, ইন্দোনেশিয়ান 20 টাকা। বাংলাদেশি টাকায় কত জানো? আমার দিকে তাকাও, লজ্জা পাও নাকি? তাকাও তাকাও, হ্যাঁ, বাংলাদেশি টাকায় 1 টাকা। একটা চকলেট অথবা একটা ললিপপ কিনা, এই যে আমার দিকে তাকাও, হ্যাঁ, করতে করতে চলে যাবা, যাও। বললাম তুই টাকা আইছিস কেন? দরকার আইছি। কি দরকার আছে ক? আইসি ওই যে আমার ভিসা আইছে, 7 লাখ টাকা লাগবো। তোরা সবাই মিলে আমার 7 লাখ টাকা দিবি। আমার বিষয় আছে, 7 লাখ টাকা দেবো। টাকা কি তোর জন্য নিয়ে বসে আছি? গাছ লাগাই দিচ্ছে টাকার, হ্যাঁ চাইবো আর ছিঁড়া ছিঁড়া দিব। তুই কি জমাইছস টাকা আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তুই এককালীন টাকা দিয়ে গেছস, এখন চাবি আর তোর আমি এমনি 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 ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো, তাই না? চলো। কিরে, কেমন আছিস? ভালো, তুমি এনাইছো কে? ভিসা আইছে, বিদেশ যাবো। তো ভাইগোর কাছে আইছি, কি লিগা? টাকা লাগবে 7 লাখ। ভাইরা দিব। বাইরে কি তোমার লাগে টাকা কোলা নিয়ে বই রইছে? এই যে 32টা দাঁত বাই করে কেলাইতেছো, ভাই কাছে টাকা লেগে আইছো, লজ্জা লাগে না? কি রে, তুই ঢাকাইছিস না? দরকার আইছি। কি এর দরকার? ভিতরে যাই, পরে বলতেছি। আরে এনে খারাপ কি হইছে? ঢাকাইছিস কি? ভাই কই? আছে। আরে খারাপ রেখা। আরে কই, তাড়াতাড়ি বেরো না, আমার দেরি হয়ে যেতেছে। রেডি। এতক্ষণ লাগে? আমি কথা শোন না। ভাই ভালো আছো? তুই ঢাকাইছিস কে? দরকার আইছি। কি দরকার যে ঢাকায় আসতে হবে তোর? কি দরকার আইছে বুঝো না? এগুলো তো খরাইতা খরাত নিতে আইছে। কই বেয়া, চলো। বললাম তুই টাকা আইছিস কেন? দরকার আইছি। কি দরকার আছে ক? আইসি ওই যে আমার ভিসা আইছে, 7 লাখ টাকা লাগবো। তোরা সবাই মিলে আমার 7 লাখ টাকা দিবি। আমার বিষয় আছে, 7 লাখ টাকা দেবো। টাকা কি তোর জন্য নিয়ে বসে আছি? গাছ লাগাই দিচ্ছে টাকার, হ্যাঁ চাইবো আর ছিঁড়া ছিঁড়া দিব। তুই কি জমাইছস টাকা আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তুই এককালীন টাকা দিয়ে গেছস, এখন চাবি আর তোর আমি এমনি 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 ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো, তাই না? চলো। কিরে, কেমন আছিস? ভালো, তুমি এনাইছো কে? ভিসা আইছে, বিদেশ যাবো। তো ভাইগোর কাছে আইছি, কি লিগা? টাকা লাগবে 7 লাখ। ভাইরা দিব। বাইরে কি তোমার লাগে টাকা কোলা নিয়ে বই রইছে? এই যে 32টা দাঁত বাই করে কেলাইতেছো, ভাই কাছে টাকা লেগে আইছো, লজ্জা লাগে না? আসছিলাম এক জায়গায় যাব, দেখা মোটটাই নষ্ট হয়ে গেল। দেরি হয়ে যেতেছে, হ্যাঁ জামাই চলো। নতুন কাজের লোক রাখছো নাকি? না আব্বা, তাহলে ভিখারি ভিখারি ভিক্ষা নেওয়ার জন্য আসছে। তো ভিক্ষা নেওয়ার জন্য আসছে বাড়ি থেকে, গেটের এখান থেকে কিছু দিয়ে বিদায় করে দিই না, আমি এদের ভাই। কি বলে? তোমার আবার ভাই আছে নাকি? গ্রামে থাকে আব্বা। আমি গ্রামে থাকি। আমার ভিসা আইছে তো বিদেশ যাবো। বুঝে বা বিদেশ তো বিদেশ যাবা, যাও গা, এ নাইছে কি করতে? টাকা টাকা নেওয়ার জন্য আইছি। 7 লক্ষ টাকা লাগবো। ভাইরা দিব। কয় টাকা? 7 লক্ষ। 7 লক্ষ টাকা? তাও তোমার মতো লোকেরে, হ্যাঁ, চায়ের রসে গেলে চোখে চোখে তাকাও কেন? নিচের দিকে তাকায় কথা তোমরা, উপরের দিকে তাকাও কেন? উপরের দিকে তাকায় উপরওয়ালা মানুষ যারা, তাদের দিকে। তুমি এইভাবে তাকাইছো কেন আমার দিকে? 7 লক্ষ টাকা জীবনে দেখছো একসাথে চোখে কোনোদিন? হ্যাঁ, আরে কথা বলো না কেন মিয়া? 7 লক্ষ টাকা দেখছো একসাথে কোনোদিন? এক জায়গায় যাইতে নিছিলাম, এখন আর যামই না, জ্বর মুখটাই নষ্ট করে দিচ্ছে।
কোথাও যাইতেলেন না, হয় ফকিরাইব নয়তো ছোট লাগাইব। এদের কথা আর কি বলবো, অসহ্যকর। বিদেশ যাইতে 7 লক্ষ টাকা খরচ হবো, 7 টাকারও জোগাড় নেই, অথচ বিদেশে যাবে নাকি? চিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো। এনেন, বিদেশ যাইবেন, আসছিলেন 7 লাখ টাকার জন্য। 7 লাখ টাকা তো আর দিতে পারলাম না, 100 টাকা অনুদান দিলাম আপনার। ধরো, আমি 100 টাকা অনুদান দিলাম। 100 টাকা দিলি? এনাও 500 টাকা দিলাম। এনো আমি 200 টাকা দিলাম, ভাবছিলাম লিপস্টিক কিনবো, তোমার 200 টাকা দিয়া এই 200 টাকাই লস। ল 500 টাকা দিলাম, আগামী 1 মাসের পকেট খরচ আমার, এটা তোর আমি দিয়া দিলাম। ল ও, সবাই তো বাংলা টাকা দিছে, আমার কাছে তো আসলে বাংলা টাকা নাই, আমি বাংলা টাকা ইউজও করি না। আমার কাছে সব মনে করো যে ওই ইয়েন, ডলার, দিনার, রিয়েল, এগুলি। তোমাকে আমি একটা ইন্দোনেশিয়ান টাকা দিলাম, 20 টাকা, ইন্দোনেশিয়ান 20 টাকা। বাংলাদেশি টাকায় কত জানো? আমার দিকে তাকাও, লজ্জা পাও নাকি? তাকাও তাকাও, হ্যাঁ, বাংলাদেশি টাকায় 1 টাকা। একটা চকলেট অথবা একটা ললিপপ কিনা, এই যে আমার দিকে তাকাও, হ্যাঁ, করতে করতে চলে যাবা, যাও। তাহলে তোমরা আমার বিদেশ যাওয়ার টাকা দিবেন না? আরে বেটা ডিস্টার্ব করিস না, বললাম তো টাকা পয়সা নাই। এই, এক জায়গায় দাম তুই যে কি শুরু করছস? যা, এই, বেরা। জানা যা। জানা কি রে, তুই কোন সময় আইছিস? আইসি আধা ঘন্টা হয়ে গেল। তো ধাক্কা মারছস কে? টাকা মারবো না কি করবো? ও বিদেশ যাবার ভিসা আইছে, 7 লক্ষ টাকা লাগবো, এটাকে আমাদের দিতেই ওই টাকা। টাকা মামু কই? হ্যাঁ, টাকা পয়সা আছে, আয়া বলবি আর দিয়া দিলাম। মনে হয় গাছ লাগাইছি টাকার, আমার গোডাউন ভরা টাকা। বসাইলা কেন রে? যাইতে দাও। যেভাবে কথা কইতেছস মনে হইতেছে রাস্তার একটা ভিক্ষুক। ভিক্ষুকি? ভিক্ষুক আসছে প্রভাবশালী শিল্পপতির বাড়িতে, আর তারে তোরা সবাই মিলে অপমান করতেছস। ভাইয়া শোনো, এত তেরা বেচা হয় না তো, ওকে বাসা থেকে বের করো। এক জায়গায় যাব, লেট হয়ে যাচ্ছে আমাদের। আমি তো ভিক্ষুক ভাই, দেখো না, একজনে 500 টাকা দিছে আর একজনে 100 দিছে। এই যে বোন, আমার আদরের বোন, আমাকে 200 টাকা দিছে। তাওয়াই সাহেব অনেক বড় টাকা দিছে, ইন্দোনেশিয়ান 20 টাকায়, বাংলাদেশের 1 টাকা। আমি চকলেট খাতে খাতে চলে যাব। আমি একটা জিনিস বুঝলাম না। কি নাম বল? এ জামাই চলো, দেরি হয়ে যেতেছে। বয়ান এনে বয়ান, গুরুত্বপূর্ণ কথা আছে। আর তার চাইতে গুরুত্ব আমরা যাইতেছি এক জায়গায়। আপনি চুপ থাকেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনার কথা মতো হবে না তো। আরে আমাদের পার্টি আছে। আরে রাখেন আপনার পার্টি। আপনার কথা শেষ করে আমরা আগে যাই। আচ্ছা চলো। এ এনে খাড়া, ভাই কথা বলো না তুমি। এনে খাড়া, এনে খাড়া। আরে সময় নেই, কারণ তুমি বুঝছো না। কথা কইলে জগর মধ্যে বের করে এলাম। দেখছো কি শুরু করছে? আপনি আমাদের বাসা আজকে 1 মাস ধরে কার, এটার উত্তর দেন। আসছি মেয়ের বাসায়, আইছেন কে অভ্যাস নাই আমার। দিতে আইছেন? ছি ছি ছি, কোনোটাই অভ্যাস নেই। হ্যাঁ, দুইটারই অভ্যাস আছে। ছি আয়ন মাইয়ার জামাইরে ছি ছি, আবার যাওয়ার সময় মাইয়ার জামাইয়ের কাছ থেকে মারাও নিয়ে যান। মেয়ের জামাই। এই বাসায় 1 মাসে আপনি না হইলেও 50-60 হাজার টাকা খান, আসতে খাইতেই পারি। খাইতে পারেন। কারটা খান? একটা মেয়ের জামাইটা মেয়ের জামাইরটা খান না, আমার ভাইয়েরটা খান। মেয়ের জামাইরে কি লাখ লাখ টাকা দিয়ে রাখছেন? কেন দেবো? তাইলে আবার কেন আমার বাইরে 20 টাকার নোট একটা দিয়ে অপমান করেন? এই অধিকার দিছি কি আপনার? 20 টাকায় তো অনেক বেশি দিয়ে দিই। 20 টাকা অনেক বেশি দিয়ে দিছে, আপনারা কইছে না কেউ? তোমার ভাই কি মির্জা? আবার কথা বলেন। তোমার ভাই কি মির্জা গালিব নাকি? হ্যাঁ, হাত তোলো কেন? ভদ্রতা শিখো না। একটা কথা বলবেন, জুতা খুলে আপনার গালের মধ্যে মারবো। এটাই তো শিখছ, আর কি শিখবা? ওটা অসভ্য গোয়ার। বাড়ির আর কেউ দেখে নাই তো?
বড় বেয়াদব! আমি আর কি আমার সাথে 3 ডবল। হ্যাঁ, ছি ছি ছি। আমার এটা আমি বলে যা, ছি, এরকম একটা খারাপ অভ্যাস, এই অভ্যাসটা আমার কোনো সময় ছিল না। ছি, আমি বলে জামাই বলে সারার মতো কোম্পানিতে চাকরি করে, কি ব্যবসা দিলা করলো আমারে, আমার বাচ্চা থাকতে আর কোন আমি হাওয়ার মধ্যে যেদিন না থাকবো দিলাম। গর্দব একটা। ছোটবেলায় তোরা নাম দুষ্টামি করতি না? কোনসি ব্যাত নিয়া ইমন বাইরাইতাম আমি। আজকে 20-25 বছর হয়েছে ওই বাইরানি ছেড়ে দিছি। ওটা ছোটবেলায় চলে গেছে, এটা বড়বেলা। এই বড় না, বুড়ে গেল, শুধু কোনসি ব্যাত না, জুতা খুলে পায়ের থেকে জুতা দিয়ে বাইরে। এটা কি ধরনের কথা? আবার কথা বল। দাড়ি পাইকা গেছে, তুমি জুতা না মুখের সামনে। দাড়ি না, আরো কিছু পাকলো। ছোটবেলার কথা বুঝলে জানি না। সাপ সাপ কথা শুনে রাখো। তোগো কারণে, তোগো অপমানের কারণে ও গ্রামে থাকে। কেমন মানুষ তোরা? আপন মায়ের পেটের ভাই বিদেশ যাইব, টাকার সংকট, তোরা আরে 100 টাকা, 50 টাকা, 200 টাকা দিয়ে অপমান করস। এই দৃশ্য দেখার আগে জুতা দিয়ে 2টা বাড়ি দিতি, তা ভালো আছিল। বাইরে ভাইয়ে অপমান করে পয়সার জন্য, সামান্য টাকার জন্য। আশ্চর্য হইলাম। তোকে কারো টাকা দেওয়া লাগবে না, এই বাড়ি বিচ্ছে লাভ। কি এই বাড়ি বিক্রি করে বাড়ি কি তোমার একলার নামে? এই বাড়ি বিক্রি করে ও বিদেশ যাইব, আর বাকি টাকা বোনেরা পাইব, অগোটা অগরে দিয়া তোরা যেটা পাবি লয়ে যাবি, জিয়ারে মন চাই না যায় থাকা। বললেই হলো একটা কথা। কিচ্ছু করতে পারবি? বাধা দিস। আমরা বাড়ি বিক্রি করবো না, তো টাকা দে। আমরা 3 ভাই বাড়ি বিক্রি করবো না। তো টাকা দে। টাকা নাই। টাকা কামায় রাখছি, কইলি খেলে দিয়ে দিব। যখন দরকার হইতো তখন তো যাই, আমার দাও তো, আমার 10,000 টাকা লাগবে, আমার স্কুলের ফি দেওয়া লাগবে, কলেজের ভর্তি ফি দেওয়া লাগবে, সেমিস্টার ফি দেওয়া লাগবে। আগের দিন বাগে খাইছে, তখন শরম লাগে নাই? আগের দিন বাগে খাইছে, ওই দিন নাই ওনার কারো কাছে হাত পাতি না আমরা। ঠিক বলছে ভাইয়া। 24 ঘন্টার মধ্যে বাড়ি বেসমু, যদি পারস ঠেকাইস। সাইন করবো না। তোর সাইন করা লাগবো না, আমি আব্বারে দিয়া বিক্রি করাবো, দেই তুই কেমনে আটকায় রাখস। আব্বার লগে আমরাও বুঝবো। আচ্ছা, আমি যা কমো তা হইব, তোর হেরাম মতো হইব না। কোথায় কোথায় গায়ে হাত দাস কেন? কথা কইলে আরো 36টা মারবো। ওই ফারস খালি গর্বিত করতেও করতে, এটাই করতে মেজাজ খারাপ লাগে। কার লগে কর লগে দুঃখ দিয়ে আছে, কর লগে দুঃখ দিয়ে একদম ছাপাত খুলে এলাম। বাড়ি বেসমু, তারপর রাস্তায় থাকবি, এটা মতো মনে রাখিস। তাই তুই আমার লগে টাকা দিকা আর ওদের ঠিক আছে, ব্যাগ লো। দেখ মনে সময় আসুক। আয় এনে খাড়া, কি করবি? আয় আয়, কর। কথা কইছ না, চুপচাপ বসে থাক। ওই বইয়ের আসলের নিচে থাইকে ম্যান ম্যান করতে পারো, হেরাম থাকলে সামনে আয় কথা কইস। ভাই মাই মানার টাইম নেই, একবারে কলিজার টাইম না খুলে এলাম। ওই ভালোবাসা ছোটবেলায় শেষ, ওনার ভালোবাসা নাই। গিভ অ্যান্ড টেক, দিমু আবার নিমু,
সোজা সাপটা কথা। তোরা যে ভাই আপন মায়ের পেটের বাইরে অপমান করতে পারস, তো করে প্রত্যেকটা পথে পথে আমি অপমান করি। আচ্ছা যা তো ভাইয়া, জ্ঞান জ্ঞান করিস না, যা বাড়ি বেসমো 24 ঘন্টার মধ্যে। যা। আরে শুনো না, এই আঙ্গ ভাই তো ঘাটতেরা, এই মাথায় যেটা তুলছে এটা কিন্তু কইরাই ছাড়বো। শোন, আমি কই আগে কথা শুনো, বাড়ি বেচলে কিন্তু পথে থাকার লাগবো। আর যদি 2 লাখ 2.5 লাখ করে দেই, তাহলে ওই কামলাটা বিদেশ যেতে পারবো, তাহলে কিন্তু আর বাড়ি বেচবো না। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, মাঝখান দিয়ে তোমার শ্বশুর আমি করে কেন? আর কইস না, আমার শ্বশুরটা আসলে একটা ভাই এসে মিলজাল করে সবাই দিয়ে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাই দেবো, তা না করে তোমার শ্বশুর শুধু আমি করবে। কথা শোনো, আমরা 3 জন মিলে যা কমু, আর বড় মিয়া যেটা কইবো আব্বা কিন্তু এটাই করবো। অতএব এখনো সময় আছে, যেমনি হোক বড় মিয়ারে কইয়া টাকা ঢুকে দিয়ে বিদেশ পাঠানো, নাহলে কিন্তু বাড়ি বেচে দিলে সারা জীবন ওই ভাড়া থাকতে বেড়ালাম। চিন্তা করতেছি কি করবো। টাকা পয়সা নেই নেই থাক। টাকা নিয়ে যাই। এই ধরো, চিন্তা বাদ দাও, আমি যেটা কইছি এটা শুনো। আব্বার লাগে কথা কম হয়। আব্বার লগে কথা কইলে আপনি বড় আরে এত কথা কস কে? ওর শরীরে যে রক্ত, আমগো শরীরে তো সেই রক্তই। এই গরমটা ওই ভাবির রুমে যা দেখাই। শোনো, আমি তোমার লগে আর পারবো না, তোমার কথা শুনে 1 মাস কিন্তু বাড়ির বাইরে থাকার লাগছে আমার, আমি পারবো না। বুঝলাম না, তুই তুই কি ওর ওর পার্টি না আমার সাথে যাবি তুই? আমি গেলাম, 2 লাখ টাকা দিয়ে দিতেছি, ভাই যা করে করবো। ওজা বলছে এটাই হবে, আমি 2 লাখ দিয়ে দিচ্ছি। ও আমি তুই দিবি গেছ, আমি আডি গড়াগড়ি খামু। হ্যাঁ চল আমার লগে, চল আব্বার লগে কথা কমু। আমি যাবো কয়দিন পরে বিয়া করবো, পর আমার বিয়ার সাথে দিব না, বন্ধ হয়ে যাবে। বুঝছি, তোমরা সব ওই যে বাতাস যেই দিকে থাকে পাল এমনি ধরে বয় না, তুমি কইছে এই অবস্থা। ঠিকই তো। তখন কার আমার লগে থাকতে হইব না, আমি 100 দেখ আব্বার লগে আমি কি বুঝাটা বুঝি। যাও। ওরে বাবা রে বাবা, মা মা গো মা, বাবার আড্ডিটা মনে হয় কুল্লা লাইছে। আব্বার শরীরে কি যে শক্তি, শক্তি বুইরা মানুষ এত শক্তি কই থেকে এলো আব্বার শরীরে? কি হয়েছে ভাইয়া? কথা কইতা গেছি আব্বারে, খালি আব্বার আব্বা কইতে দেরি মাজাটা পাশে ঠাম করে ক্লা দিতেছে, আমি এই জায়গায় পৌঁছি। ঠিকই আছে। এতক্ষণ না অনেক হ্যাডাম দেখাইছো, কি করবা? আব্বার পায়ের ভিতরে এত জোর কই থেকে আইছে, আমার মাজার হাড্ডি, আমার কিডনি 2টা পর্যন্ত লড়াই লাইছে। না বড় ভাই লগে যা একটা রিকোজিশনে আসতে হবে, যাই দেখি ভাই কি করে।